মনিরুল, আদালত প্রাঙ্গণে আপনি রয়েছেন। রিমান্ড আবেদনে বাদী পক্ষের যুক্তি কি ছিল এবং আসামি পক্ষের আইনজীবী ছিল কিনা? জি, আসলে আজকে একটা অন্যরকম বা একটা অস্বাভাবিক কাণ্ডই ঘটে গেল আদালত পাড়ায়। কারণ হচ্ছে একদম ভোরবেলায়, যেটা এই গত কয়েকদিন ধরে দেখা যায়নি, হেভিওয়েট আসামি বা হচ্ছে যে গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেফতার হওয়ার পর থেকে আমরা দেখেছি যে বেলা ৩টার সময় তাদের রিমান্ড শুনানি হয় এবং প্রতিটা রিমান্ড শুনানি এরকম তাদেরকে দুপুরের পরে ডিবি থেকে আনা হয় এবং তাদেরকে ৩টার দিকে আদালতে এজলাসে তোলা হয়। তো আজকে আমরা দেখলাম যে ঠিক ভোর 7টার দিকে এই হেভিওয়েট আসামি 4 জনকে হেভিওয়েট আসামিকে আনা হয় এবং এই আসামি বলতে সাবেক ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমান, আনিসুল হক, তাদেরকে চতুর্থ দফায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং তাদেরকে নতুন একটা মামলায় রাজধানীর বাড্ডা থানায় ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদার নামে এক যুবককে গুলি করে হত্যা মামলায় দেখানো হয়েছে। এবং এছাড়া মেজর জেনারেল জিয়াউল হাসান এবং আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য সাদেক খান, তাদেরকে আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় তাদেরকে 5 দিনের রিমান্ড বলেছে। এখন আজকে যেহেতু ভিন্ন পরিস্থিতি ছিল, সে কারণে আসামি পক্ষের আইনজীবীরা ছিল, তো রাষ্ট্রপক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে বিভিন্ন ধরনের মামলা, বিভিন্ন জায়গায় পোশাক শ্রমিক হত্যা মামলা, এজাহারে এই আসামিদের নাম উল্লেখ না থাকলেও তারা নির্দেশ যারা ছিলেন, তারা ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর, তারা পরিকল্পনায় ছিলেন এসব হত্যা মামলায়। অন্যদিকে আসামি পক্ষ বলেছে, আসামি পক্ষ তাদের এই রিমান্ড মঞ্জুর বাতিল চেয়েছে। যেহেতু তাদের নাম নেই, সেক্ষেত্রে তাদেরকে রিমান্ড মঞ্জুর করা না হোক। তো তারপরেও বিরোধী পক্ষের শুনানি শেষে 5 দিন করে 5 দিন এবং 4 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। একটা বিষয় না বললে নয় যে আসলে ভোরবেলা নিয়ে আসার কারণকে আসামিদের, আপনি যা দেখছেন যে গত কয়েকদিন ধরে আসামিদেরকে, গুরুত্বপূর্ণ আসামিদেরকে নিয়ে আসার সময় ডিম মারা হচ্ছে, বিভিন্ন ধরনের হামলা করা হচ্ছে, কেউ শারীরিকভাবে আহত হচ্ছেন বা হামলার শিকার হচ্ছেন। এই কারণেই হয়তো তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে ভোরবেলায় আসামি হাজির করা হয়েছে আদালতে। মনিরুল, ধন্যবাদ আপনাকে।